ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে, খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা, সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না, শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আছে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা, বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরের বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না কেন? পাগলামি করো না তো বাবা, আমার মতো কুখ্যাত খুনির মায়া কে দিব? মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে, সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে। সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস আমি তো চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরি ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস, কিন্তু কাম দেখিসনি। আমি তোর লাশ ফেলে দেব। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ফাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর এই 2 পিস্তল আমার কিছুই করতে পারবে না।